আপনি আমি দুনিয়ার মধ্যে থেকে তারই সৃষ্টি, সব কিছু তারই দেওয়া রিজিক, তার দেওয়া হায়াত, তারই দেওয়া সব কিছু আমরা ব্যবহার করতেছি। আপনার জীবনটা, আপনার হায়াত, আপনার যে ফসলের জমি জমা আছে সব কিছু আল্লাহ পাকের। আমার যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের। আমার জীবনটা, আমার যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছু আল্লাহ পাকের দান, আমানত রেখেছেন। এই সব কিছু আরেকজনেরটা ব্যবহার করতেছি, এরপরেও তার খেয়ানত করতেছি, তারপরেও তার খেয়ানত করতেছি। সাধারণত ঘরের মধ্যে যদি একজন কামাই রুজি করে, রোজগার করে, বাকি সবাইকে একটা কথা বলে কি, আমারটা খাই, আমারটা পড়ে, আমার সাথে গাদ্দারি করো, বলে না? এমনকি ঘর থেকে বের করেও দেয়, বের করে দেয় না? কত গাল মন্দ, কত গালিগালাজ করে, আমারটা খাও, আমারটা পড়ো, আমার সাথেই বুঝি দুষ্টমি করো, ইতরামি করো। দেখেন আল্লাহ পাকের কত দয়া। আল্লাহ পাক এখনো আপনাকে আমাকে এই দুনিয়া থেকে বের করে দেয় নাই। এই দুনিয়া থেকে এখনো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় নাই। এত কৃতজ্ঞ। আজকে শুক্রবার, অথচ আপনার সময়টা আল্লাহ পাকই দিয়েছেন। এই যে কৃষির মধ্যে লেগে আছে, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। বীজ বপন করার পরে যদি জমি থেকে চারা না জ্বালাতো, আপনার আমার কিছু করার ছিল? আল্লাহ পাক যদি বৃষ্টি না দিতেন, যদি এই উদ্ভিদগুলো না উঠত, আপনার আমার কিছু করার ছিল? কিছু করার ছিল না। কিন্তু আপনি আমি তারপরেও কেন এত অকৃতজ্ঞ? কেন? আরেকজনেরটা খাইতেছি, আরেকজনেরটা পড়তেছি, আরেকজনের দেওয়া সময় ব্যবহার করতেছি, আরেকজনের দেওয়া রূহ ব্যবহার করতেছি, সব কিছু আরেকজনের, আর আমার কাছে শুধু আমানত রাখছি। কিভাবে সম্ভব এত খেয়ানত করা? সাধারণত যদি সন্তান কামাই করে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে, ঘরে বসে বসে খায়, সন্তানের কামাই খাওয়া দেখা পিতা মাতাও সন্তানকে কিছুটা লজ্জাবোধ করে, কিছুটা লজ্জাবোধ করে। হায় রে, আমি সন্তানের বিরুদ্ধে কিভাবে যাই, আমি তো তারটা খাই। লজ্জাবোধ করে কিনা? অবশ্যই করে। আপনার আমার ভিতরে এতটুকু কমন সেন্স থাকা দরকার ছিল, লজ্জাবোধ থাকা দরকার ছিল যে আমি তো আল্লাহ পাকের দেওয়া রিজিক খাইতেছি, আল্লাহর দেওয়া রিজিকেই তো আমি খাইতেছি, আল্লাহর দেওয়া রিজিক আমি খাইতেছি, আল্লাহর দেওয়া সময়টুকু আমি ব্যবহার করতেছি, আল্লাহর দেওয়া নিয়ামত সুস্থতা আমি ব্যবহার করতেছি। তারপরেও কেন এত অকৃতজ্ঞ? আল্লাহ পাককে কেন আমরা সময় দিচ্ছি না? আপনি আমি জবাব দেওয়ার মতো, আল্লাহ পাকের কাছে সামনে নিয়ে দাঁড়ানোর মতো কি এবিলিটি আছে আমার? আপনি আমি কি করেছি নিজের জন্য? আপনি আমি নিজের জন্য কি কামাই করলাম, কি অর্জন করতে পারলাম? এই পর্যন্ত কিছুই তো পারলাম না। কিন্তু দেখেন, এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য কি? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান সৃষ্টি করতাম না, সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য, যে তারা ইবাদত করবে। কিন্তু আমরা ইবাদত কোথায় করলাম? বানাইছেন এক কাজের জন্য, করতেছি আরেক কাজ। সাংসারিক জীবন নিয়ে ব্যস্ততার মধ্যে পড়ে গেছি। আপনি আমি যত ব্যস্ততার মধ্যেই থাকি, যত খামসাই, লাভ হবে না। আপনার রিজিকে জয়টা দানা আল্লাহ লিখে রাখছেন, এর বাহিরে আপনি কিছুই করতে পারবেন না। হ্যাঁ, দুনিয়া বিরাগী হওয়া ভালো না, দুনিয়া একবারে ছাড়াও যায় না, ছাড়া যাবে না। দুনিয়াও কামাই করো, আল্লাহ পাককেও সময় দাও। যে উদ্দেশ্যে আল্লাহ পাক পাঠিয়েছেন, এই উদ্দেশ্য যদি হাসিল হয়ে যায়, তখন আর আপনার দুনিয়ার পিছে দৌড়তে হবে না, দুনিয়ার পিছে দৌড়তে হবে না। দুনিয়া এসে আপনার পিছে পিছে দৌড়বে, দুনিয়া এসে আপনার পিছন পিছন দৌড়বে। কিন্তু দেখেন আমাদের অবস্থাটা, আমাদের অবস্থা এর চাইতে বিপরীত।
আমরা দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছি, যার কারণে আজকে এমনও মানুষ আছে রোজা রাখে না, এমনও মানুষ আছে তারাবি পড়ে না, এমনও মানুষ আছে 5 ওয়াক্ত নামাজগুলি পড়ে না। কিন্তু কেন? আপনি আমি কি জবাব দিব আল্লাহর কাছে? কি জবাব দিব? আমরা মুসলমানের সন্তান হয়ে হিন্দুদের সাথে মেলামেশা করছি। মুসলমানের মেয়েরা হিন্দুদের ছেলেদের সাথে অপকর্মে লিপ্ত হচ্ছে, বেহায়াপনায় লিপ্ত হচ্ছে, ইফতার পার্টি করতেছে মুসলমান হিন্দু একসঙ্গে। কিন্তু কেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, কারণ ওরা তোমার কলিজা ছিঁড়ে দিয়ে দিলেও কোনোদিন তোমাদের বন্ধু হবে না। একমাত্র বন্ধু তখনই হবে যদি তোমরা ওদের ধর্ম গ্রহণ করো, এছাড়া হবে না। কিন্তু এখন বর্তমানে অহরহ এরকম ঘটনা দেখা যাচ্ছে, মুসলমানের ইফতার পার্টির মধ্যে হিন্দুরা আসছে, ফ্রি মাইন্ড, ওরা যা ইচ্ছা তাই করতেছে, ফুর্তি আমোদ করতেছে, ইফতার করতেছে। কিসের রোজা, কিসের? মুসলমানরা যাইতেছে হিন্দুদের উৎসবের মধ্যে, কিন্তু কেন? তো দেখেন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের ইবাদতগুলোকে যেভাবেই দেখি না কেন, যেভাবেই আমাদের ইবাদতগুলোকে আমরা দেখি, আল্লাহ পাক কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে আমাদেরকে বানিয়েছেন, দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই মুখ্য উদ্দেশ্য যদি হাসিল না হয়, তখন কিন্তু আপনার আমার আল্লাহ পাকের সামনে দাঁড়ানোর মতো কোনো অ্যাবিলিটি থাকবে না। আজকে আপনার আমার কেন এই অবস্থা? শুক্রবার আসলে মনে হয় আমাদের জন্য ভেজাল একটা দিন চলে আসছে, নামাজ যাইতে হবে। শুক্রবার ছাড়া বাকি সপ্তাহগুলোকে কেউ কিছুই মনে করে না, অথচ 5 ওয়াক্ত নামাজ অবহেলায় চলে যাইতেছে, অবহেলায় চলে যাইতেছে। যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, ওদের কাছে জিজ্ঞেস করবেন, তোমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ো কেমন লাগে মনের মধ্যে? আপনার বিশ্বাস না হলে আপনি একদিন রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2টা হাত উঠায় একটু কান্নাকাটি করবেন। ফজরের নামাজের পরে দেখবেন আপনার মতো খুশি এই দুনিয়াতে আর কেউ নেই। আপনার মনের মধ্যে এত আনন্দ লাগবে, এত আনন্দ লাগবে, যে আনন্দ দুনিয়ার মধ্যে টাকা পয়সা দিয়ে কখনো কেনা যায় না। একদিন ট্রাই করেন, দেখবেন কত আনন্দ মনের মধ্যে লাগে নামাজ পড়ার পরে। কিন্তু আপনাকে আমাকে কিসে বাধা দিয়ে রাখছে? এই ইবাদত থেকে আপনাকে আমাকে কিসে বাধা দিয়ে রাখছে? এই রমজান মাস চলতেছে, এই রমজান মাসের মধ্যে যদি আমরা আমাদের এই গুনাহগুলোকে মোচন করতে না পারি, তখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছিলেন, ও নবী, ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক যারা রমজান পেয়েও নিজের গুনাহগুলোকে গোটাতে পারলো না, নিজের গুনাহগুলোকে মোচন করাতে পারলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। অর্থাৎ যারা নিজের গুনাহগুলোর উপর অনুতপ্ত হলো না, গুনাহগুলোকে ছাড়তে পারলো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওরা যেন ধ্বংসই হয়ে যায়। এই জন্য আপনার আমার জন্য সুবর্ণ সুযোগ নিজের গুনাহগুলোকে দূরে ঠেলে দেওয়ার, নিজের গুনাহগুলোকে নিজের জীবন থেকে মুছে ফেলার একটা সুবর্ণ সুযোগ আপনার আমার বর্তমান চলতেছে।